সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আমাদের এই আজকের এই ভিডিও আপনারা ভিউ করে দেখতেছেন, তাদেরকে সবাইকে জানাই শুভকামনা। তো আমাদের এই ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর কিছু টিপস ভিডিওর শেষে অবশ্যই দেব। কিভাবে এই এসকিউ এর ট্রেনিং আপনারা করবেন, আমার এই কোর্স এখানে ইউটিউবে দেখবেন, করবেন, এবং শেষে চাকরিতে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে চাকরিতে ভাইবা ফেস করবেন, এসব আমাদের এই কোর্সের প্রত্যেকটা ভিডিওতে ধারাবাহিকভাবে যখন আসবে, ভিডিওর শেষে আমরা কিছু স্পেশাল গোপন কৌশল আপনাদের শেখাই দেব। তো সেই ধারাবাহিকতায় মনে করেন আজকে আমাদের এসকিউ এর ট্রেনিং এ আমাদের কি কি ভিডিও পার্ট বাই পার্ট আসবে তার একটা ধারণা দিয়ে রাখি। যে সর্বপ্রথম ওয়াটারফল মডেল, এজাইল মডেল, স্পাইরাল মডেল, ভি মডেল, এগুলো আপনারা অনার্স পড়া অবস্থায় শিখে আসছেন। এই মডেলগুলো কিভাবে আসলে সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, এগুলো আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তারপরে ধারাবাহিকতায় ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন, এই সফটওয়্যার কোম্পানিতে কি কাজ, এইটার সম্পর্কে একটা ভিডিও আপনাদের আপলোড দেব। তার পরবর্তীতে আমাদের যে ম্যানুয়াল টেস্টিং ফাংশন বিভিন্ন আছে, সেনিটি টেস্ট, রেগ্রেশন টেস্ট, বিভিন্ন টেস্ট, ফাংশনাল টেস্ট, হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স, এই টেস্ট সম্পর্কে একটা ভিডিও দেব। এরপরে আপনার অটোমেশন এনভায়রনমেন্ট, যে আপনারা কোর্সে করার পর অটোমেশন যে করবেন, এটা এনভায়রনমেন্টটা সেটআপ কিভাবে করবেন, এই এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে আপনাদের আমরা A to Z দেখাই দেব হাতে কলমে। তো চলুন আজকে আমাদের ভিডিও আমরা তাহলে শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। পূর্বের ভিডিওর ধারাবাহিকতায় পূর্বের ভিডিওতে আপনারা অবশ্যই ফলো করছেন যে আমরা ওয়াটারফল মডেল ভিএস ভি মডেল, এটার আমরা ডিসক্রিপশন, ডেফিনেশন এবং ডিফারেন্সগুলো আলোচনা করছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা ওয়াটারফল মডেলের সাথে অ্যাজাইল মডেল জিনিসটা এটা তুলনা করব। চলুন দেখা যাক। এটা হচ্ছে ওয়াটারফল মডেল এবং অ্যাজাইল মডেলের একটা ভিউ। যেমন পুরা অংশটার ভিউ বললে বোঝা যায় যে ওয়াটারফল মডেল যেমন এখানে রিকোয়ারমেন্টের পর ডিজাইন, তারপরে ডেভেলপমেন্ট, তারপরে টেস্ট, এরপরে আসে আপনার কি ডিপ্লয়মেন্ট, এরপরে হচ্ছে মেইনটেনেন্স। আর ভি মডেল আপনার অ্যাজাইল মডেলের ক্ষেত্রে হচ্ছে কি প্রথমে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব, তারপরে ডিজাইন করব, ডেভেলপমেন্ট করব, টেস্ট করব, ডিপ্লয় করব, রিভিউ করব, এবং এটা মার্কেটে ছেড়ে দেবো, লঞ্চ করব, এবং এটা আবার কন্টিনিউয়াসলি অ্যাজাইল মডেলটা চলতে থাকবে। অর্থাৎ আমরা এখানে বেসিক্যালি আমাদের ইউআই ভিউটাতেই আমরা বুঝতে পারতেছি যে ওয়াটারফল মডেল উপর থেকে নিচে একদম শেষ, আর অ্যাজাইল মডেলটা এটা কন্টিনিউয়াস, এটা কিন্তু শেষ হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের ওয়াটারফল মডেলের ইউআই ভিউ, যেখানে আপনাদের পানির ধারার সাথে কীভাবে পানির ফ্লো, এই ফ্লোটার সাথেই বোঝানো হয়ে গেছে যে অ্যানালাইসিস, ডিজাইন, রিকোয়ারমেন্ট, তারপর ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, মেনটেনেন্সটা হচ্ছে শেষ ধাপ। এবং অ্যাজাইল মডেলটা স্প্রিন্টে ভাগ করা, এটা সহজেই শেষ হয় না, নিত্য নতুন আপডেট আসতে থাকে, এবং যতবার আপডেট আসবে ততবার ওইটা একটা স্প্রিন্ট আকারে আমরা এটাকে কাউন্ট করি, এবং প্রত্যেকটা স্প্রিন্টের ক্ষেত্রেই ওই ঠিক একইভাবে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, প্ল্যান, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্ট, ডিপ্লয় এবং রিভিউ করতে হয়, এবং সর্বশেষে মার্কেটে এটা ছেড়ে দিতে হয়। তো চলুন আমাদের মেইন আলোচনায় চলে যাই। ডেফিনেশনে বলা হবে যে ওয়াটারফল মডেলটা কি, যে এটা একটা লিনিয়ার সিকোয়েন্সিয়াল মডেল, অর্থাৎ লিনিয়ার, ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে, এবং হোয়ার ইজ ফেজ মাস্ট ফিনিশ বিফোর নেক্সট বিগিনস, অর্থাৎ পরবর্তী ধাপটা শুরু করার আগে পূর্বের ধাপটা অবশ্যই শেষ করতে হবে, এটা কনফার্মেশন করতে হবে। এটা হচ্ছে ওয়াটারফল মডেল। আর অ্যাজাইল মডেলের ক্ষেত্রে কি, অ্যাজাইল মডেল হচ্ছে এটা ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল, অর্থাৎ এটা সবসময় কি ঘূর্ণয়নমান, এবং এটা সবসময় চলতে থাকবে, অ্যালাউইং ফ্রিকুয়েন্ট চেঞ্জ, এবং এটাতে এই অ্যাজাইল মডেলে সবসময় আমরা কি করতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারবো। আর ওয়াটারফল মডেলের মেইন ফিচারটা কি, মেইন ফিচারটা হচ্ছে আপনার এটা সিকোয়েন্সিয়াল ফ্লো, টেস্টিং হ্যাপেন্স অনলি আফটার ডিপ্লয়মেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্টের পর, একদম ডেভেলপমেন্টের শেষের দিকে এসে আমরা এটা সিকোয়েন্সিয়াল, যেহেতু এই সিকোয়েন্সিয়ালের ডেভেলপমেন্টের শেষে এসে আমরা এটাকে টেস্ট ফেজে নিয়ে যাব। আর অ্যাজাইল মডেল কি, অ্যাজাইল মডেলের ক্ষেত্রে যেহেতু আমাদের প্রত্যেকটা স্প্রিন্ট ছোটো ছোটো খণ্ডে খণ্ড ভাগ করা এবং ছোটো ছোটো আপডেট, এই জন্য প্রত্যেকটা আপডেটের ক্ষেত্রেই আমাদের এখানে টেস্ট আছে, অর্থাৎ ওয়ার্ক ডিভাইডেড ইনটু শর্ট স্প্রিন্ট এবং কন্টিনিউয়াস টেস্টিং, ডেলিভারি, কাস্টমার ফিডব্যাক গিভেন, অর্থাৎ আমরা বড় কাজটাকে ছোটো ছোটো অংশে ভাগ করব এবং প্রত্যেকটা অংশকে আমরা কন্টিনিউয়াসলি চালাইতে থাকব, এবং এখানে প্রত্যেকটা অংশেরই আমরা ছোটো ছোটো পার্টে টেস্ট করারও সুযোগ আছে, এবং কাস্টমারের ফিডব্যাকটা নেওয়ারও আমাদের একটা সুযোগ থাকে।
ওয়াটারফলের অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে যেটা প্যারালাল টেস্টিং উইথ ইচ ডেভেলপমেন্ট স্টেজ, অর্থাৎ প্রত্যেকটা স্টেজের ক্ষেত্রে প্যারালাল যে আপনার যে টেস্টিংটা এটা কিন্তু শুধুমাত্র ভি শেপ লাইফ সাইকেলের ক্ষেত্রেই আছে, এটা ওয়াটারফল মডেলে তেমন একটা থাকবে না। আর অ্যাজাইল মডেলের ক্ষেত্রে এটা হাইলি ফ্লেক্সিবল এবং ফাস্টার ডেলিভারি এবং কাস্টমার স্যাটিসফাইড হাইলি এবং অ্যাডাপ্টেবল টু চেঞ্জ, অর্থাৎ কাস্টমার চাইলে এটা চেঞ্জ করতে এবং অ্যাডাপ্ট করে নিতে আমরা পারি। আর ওয়াটারফল মডেলের ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা ইরোড ডিটেক্টেড লেট, এটা শুরুতে আসলে ইরোডটা ধরা পড়ে না। পূর্বের ভিডিও আপনারা দেখে থাকলে আপনারা এটুকু বুঝতে পারবেন যে আমি ওখানে বলছিলাম যে একটা রোগীর যদি ক্যান্সার হয় এবং ক্যান্সারটা ধরা পড়তে পড়তে যদি রোগীর শেষ অবস্থায় চলে যায়, তাহলে আর কি ওই রোগীকে বাঁচানো আমাদের যেমন সম্ভব হয় না, ওয়াটারফল মডেলের ক্ষেত্রেও আমাদের যেহেতু প্রত্যেকটা ধাপ শেষ করে করে আসতে হয় এবং মোটামুটি ডেভেলপমেন্ট শেষে সফটওয়্যার হ্যান্ড ওভারের আগেই টেস্ট করা হয়, এই শেষ মুহূর্তে এসে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে ওই মুহূর্তে আমাদের আর কিছু করার থাকে না। এবং এটা এই জন্য এটা খুবই রিস্কি একটা বিষয় এবং এটা পুয়ার ফ্লেক্সিবল। কিন্তু অ্যাজাইল মডেলের ক্ষেত্রে ঠিক বিষয়টা একটু উল্টো, এটা রিকোয়ার স্কিল্ড টিম, অর্থাৎ এটা টিমটা খুবই স্কিল্ড এবং এখানে এক্ষেত্রে লেস ডকুমেন্টেশন এবং নিড হাই ক্লায়েন্ট ইনভলভমেন্ট, অর্থাৎ এখানে ক্লায়েন্টের খুবই প্রয়োজন হয়, কারণ এখানে ডকুমেন্টেশন তেমন একটা করা থাকে না, মানে প্রপার ডকুমেন্টেশনটা কিন্তু থাকে না, যেটা ওয়াটারফল মডেলে কিন্তু থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এখানে ক্লায়েন্ট ইনভলভমেন্টটা কেমন? ওয়াটারফল মডেলে ওই শুরুর দিকে ক্লায়েন্ট একটু ইনভলভমেন্ট থাকবে, এরপর আর ক্লায়েন্টের কোনো দরকার হয় না, অর্থাৎ আমরা শুরুতেই জাস্ট শুনতে পাবো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের সময় যে ক্লায়েন্ট আসলে কি চায়, তার চাওয়াটা কি এবং তার পাওয়াটা কি, এরপর থেকে আর ক্লায়েন্টের কোনো কাজ নেই। কিন্তু অ্যাজাইল মডেলে যেহেতু এটা আমাদের ছোটো ছোটো স্প্রিন্ট করা থাকবে, ছোটো ছোটো খণ্ড খণ্ড ভাগ করা থাকবে এবং প্রত্যেকটা খণ্ডের ক্ষেত্রে আমাদের কি হয়, ক্লায়েন্টের সাথে আলোচনার দরকার আছে, এজন্য এটাকে হাইলি ভেরি হাই ক্লায়েন্ট ইনভলভমেন্টটা খুব হাইলি থাকা লাগবে। শেষে এসে আমরা দেখবো যে ফ্লেক্সিবিলিটি আসলে কোনটা ভালো বেশি, যেহেতু আমাদের ওয়াটারফল মডেলে ক্লায়েন্ট দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকে না, শুরু থেকে শেষ প্রসেসে থাকে না, প্রত্যেকটা ধাপে ধাপে থাকে না, এই জন্য এটা আমাদের ফ্লেক্সিবিলিটিটা খুব লো হয়, কারণ আমরা চাইলেই এটা কোনো কিছু চেঞ্জ করতে নিজেদের মতো চেঞ্জ করতে পারবো না। আর অ্যাজাইল মডেলের ক্ষেত্রে আমাদের যে কোনো চেঞ্জ যে কোনো সময় আমরা করতে পারি, কারণ আমাদের সাথে ক্লায়েন্ট ইনভলভমেন্ট থাকে, আমরা ক্লায়েন্টকে জানাইতে পারি আমাদের সুবিধা অসুবিধা এবং এর ডিজাইনের কোনো সমস্যা থাকলে অথবা কোনো আপডেট দরকার পড়লে ক্লায়েন্টের সাথে সরাসরি আমরা তখন আলোচনা করতে পারি। এই জন্য অ্যাজাইল মডেল এই ফ্লেক্সিবিলিটিটা বেস্ট। ডেলিভারি সময়টা কি? ডেলিভারি সময়টা হচ্ছে যে ওয়াটারফল মডেলে একদম প্রজেক্ট শেষ এরপরে ডেলিভারি, আর অ্যাজাইল মডেলের ক্ষেত্রে যেহেতু ছোটো ছোটো খণ্ড খণ্ড স্প্রিন্ট, এর প্রত্যেকটা স্প্রিন্ট আমাদের ডেলিভারি করতে হয় এবং একটা আপডেট দেওয়ার পর আবার নতুন করে আরেকটার কাজ শুরু করতে হয়, আবার একটা আপডেট দেওয়ার পর আবার একটা শুরু করতে হয়। আপনারা জানবেন যে আসলে অ্যাজাইল মডেলে যে স্প্রিন্টের কথা বলতেছি, প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানিতে এই স্প্রিন্টটা 7 দিনের হয়, মানে মোটামুটি 7 দিন 10 দিন 13 দিন 15 দিন এরকম করে স্প্রিন্ট এক এক কোম্পানিতে এক এক রকম ভাগ করা হয়। এই প্রত্যেকটা স্প্রিন্টের ক্ষেত্রে আমাদের জানানো হয় যে ওই স্প্রিন্টে আমাদের টার্গেট কি, আমাদের কি কি কাজ করতে হবে, কত সময়ের মধ্যে করতে হবে, কে কোন কাজটা করবে, এটা আমাদের ভাগ করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী অর্থাৎ আমাদের যে টিম লিডার এই স্প্রিন্টটা আমাদের কাছ থেকে আমাদের কাজটা শেষ করে ডেলিভারি দিয়ে থাকি এবং এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। তো বেসিক্যালি আজকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে ওয়াটারফল মডেল এবং আমাদের যে অ্যাজাইল মডেল, এই অ্যাজাইল মডেল এবং ওয়াটারফল মডেলের তুলনাগুলো আমরা শিখলাম, জানলাম, এটা আমাদের জানার ক্ষেত্রে আরও আমরা এগিয়ে গেলাম এবং এটা আমাদের ভবিষ্যৎ লাইফে জীবনে কাজে লাগবে। যারা শিক্ষার্থী যারা আছেন তাদের তো এখনই সফটওয়্যার কোর্সের ক্ষেত্রে কাজে লাগবে এবং যারা অলরেডি এই ধাপটা শেষ করে আসছেন তাদের সামনে চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের জানতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার এই ভিডিও দেখলেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাই আপনাদের। তো আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহার আপনাদের সাথে ছিলাম। আপনাদের মতোই আমিও নতুন কিছু শিখতেছি। তো আমিও আপনাদের মতো যেহেতু শিক্ষার্থী, আমার ভুল ত্রুটি অবশ্যই এই ভিডিওতে থাকতে পারে, কোনো ইনফরমেশনের ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে সংশোধন করার সুযোগ থাকবে। তাছাড়াও আপনাদের বলবো যে আমাদের এই টপিকগুলো সম্পর্কে বা আমার এই চ্যানেলে পার্ট বাই পার্ট যেহেতু ভিডিও আসবে, এই পার্ট বাই পার্ট ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না
নিজে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করা এবং লাইক কমেন্ট করা শেয়ার করার জন্য বলবেন অবশ্যই। তো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা অবশ্যই ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো, কখনো এলোমেলো ভিডিও নিয়ে আসবো না আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।